Assalamu alaikum. Hello friends, I'm coming to you with another new video. তো আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে যে আপনারা যারা ভোটার হওয়ার জন্য রেজিস্ট্রেশন করছেন, রেজিস্ট্রেশন করার পর যে আপনাদের স্লিপ দিয়েছে সেটা দিয়ে আপনারা কিভাবে ভোটার আইডি কার্ডের অনলাইন কপি তুলতে পারেন। তো আপনারা অনেকেই চাচ্ছেন যে এইটা কিভাবে তোলা যায়, তো অনেকেই অনেকভাবে চেষ্টা করতেছে। তো কয়েকজন আমার কাছে মেসেজ করছিল যে এটা দিয়ে কিভাবে তোলা যায়। কয়েকদিন আগে কিছু ভিডিও ইউটিউবে পাবলিশ হয়েছিল যে এটা দিয়ে তোলা যায়, এইরকম ভাবে তোলা যায়। তো সেটা দিয়ে কাজ হচ্ছিল না। ন্যাশনাল আইডি কার্ডের যে অফিস রয়েছে, যেটাকে আমরা নির্বাচন কমিশন বলি, তো সেখানে অনেকেই কল দিত 105 মেবি। তো সেখানে কল দিয়ে কোনো অ্যান্সার পেত না। তো সেই জন্য আমাকে কয়েকজন মেসেজ করছিল যে এটা কিভাবে করা যায়। তো আমি গত কয়েকদিন আগে এটা নিয়ে একটু চেষ্টা করলাম বা ঘাটাঘাটি করলাম। তো তারা আগের যেই প্রসেসটা ছিল যে ওই রিসিট আইডি কার্ড নাম্বার ওইখানে দেওয়ার পরে তারা মানে ভোটার তথ্য বা যাবতীয় কাজগুলো এখান থেকে করা যেত, তো এটা মাঝখানে অফ হয়ে গিয়েছিল। তো এখন 2020-এ এটা আবার নতুন চালু করছে। এই গত 1 মাস যাবত এরকম কিছু হবে। তো তারা ওই সার্ভিসটা আবার চালু করছে। তো সেটার মাধ্যমে আপনারা কিভাবে এনআইডির অনলাইন কপিটা তুলতে পারবেন এবং সেটির মাধ্যমে আপনারা যে কাজগুলো করতে পারবেন, তো সিম তুলতে পারবেন, বিভিন্ন রকম ব্যাংক রিলেটেড কাজগুলো করতে পারবেন। আপনারা অনলাইনে যারা কাজ করেন, তো সেখানে আপনারা এটা দিয়ে কাজ করতে পারবেন। আর ফেসবুকে আপনাদের আইডি ভেরিফাইড করার জন্য ন্যাশনাল আইডি কার্ড অত্যন্ত প্রয়োজনীয়। আপনাদের বিষয়গুলো জানিয়ে দিলাম। তো চলুন আমরা জেনে আসি ভিডিও থেকে কিভাবে এটা তুলতে পারবেন আপনারা। তো আপনারা প্রথমে যা করবেন, আপনারা একটা ব্রাউজার ওপেন করবেন। আপনাদের মোবাইল থেকেও আপনারা এটা তুলতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি যে প্রসেসে দেখিয়ে দিব সেই প্রসেস করলে আপনারা মোবাইল দিয়েও তুলতে পারবেন। আর যাদের কম্পিউটার আছে তাদের তো আছেই। তো আপনারা প্রথমে যে কোনো একটা ব্রাউজার নেবেন। তো ব্রাউজার নেওয়ার পর গুগলে যে টাইপ করবেন NID BD লেখার পরে এই ওয়েবসাইটটা আসবে। এই ওয়েবসাইটটা আসার পর এখানে ঢুকবেন। তো এই ওয়েবসাইটে ঢোকার পর এরকম একটা পেজ শো করবে আপনাদের। তো তারপর আপনারা এখানে যা করবেন, এইখানে আপনাদের দুইটা অপশন থাকবে, উপরে NID নাম্বার আর নিচে থাকবে, এই সাইডে থাকবে হচ্ছে ফর্ম নাম্বার। তো আপনাদের ফর্ম নাম্বার অবশ্যই দিতে হবে। ফর্ম সিলেক্ট করবেন, তারপর এখানে আপনাদের যে রিসিটের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা দিবেন। তো এখানে আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো এখানে আমি নাম্বারটা দিলাম। তারপরে হচ্ছে আপনাদের ওইখানে যে রেজিস্ট্রেশন করার সময় আপনারা যে জন্ম তারিখটা দিয়েছিলেন সেটা দিতে হবে এখানে। তো সেটা আমি দিয়ে দিচ্ছি। তো এখানে জন্ম তারিখ দেওয়ার জন্য আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা প্রথমে মাস সিলেক্ট করবেন। তো এখানে জন্ম তারিখটা আমি দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে ক্যাপচা পূরণ করতে হবে। ক্যাপচা হচ্ছে এই যে এইগুলা এখানে যেভাবে আছে ঠিক সেভাবে আপনারা এখানে টাইপ করে দিবেন। দেওয়ার পর এখানে আপনারা যদি এইটা না বুঝেন, এইখানে যদি এটা না বুঝতে পারেন ভালোভাবে, তো এখানে রিফ্রেশ ক্যাপচা, এটা রিফ্রেশ করার পর এটা চেঞ্জ হয়ে অন্যটা আসবে। অন্যটা আসলে যদি সেইটা বোঝেন সেইটাই দিবেন, তাও যদি না বোঝেন আবার রিফ্রেশ করবেন এখানে। তো এটা দেওয়ার পর আমি ভোটার তথ্য দেখুন এখানে ক্লিক করছি। আপনারা এখানে ক্লিক করবেন। এই যে দেখেন ভোটারের বিস্তারিত তথ্য এখানে শো করছে, ঠিক আছে। ভোটারের নাম, NID নাম্বার, ক্রমিক নাম্বার, ভোটার এলাকা, ভোটার নাম্বার, যাবত সবকিছু এখানে শো করছে। তো এটা করার পর আপনারা জাস্ট এখানে যে নাম্বারটা দেওয়া আছে এটা কপি করবেন। কপি করার পর আপনারা চলে যাবেন রেজিস্টার, যে এখানে লেখা আছে এই রেজিস্টারে চলে যাবেন। রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করতে চাই, এখানে ক্লিক করবেন। তো এখানে আসার পর আপনারা এখানে দুইটা অপশন থাকবে। তো আপনারা রেজিস্টার করুন, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর ওইখানে ক্লিক করার পর এই পেজটা শো করবে। এই পেজটা শো করার পর এখানে আপনার ওই যে নাম্বারটা কপি করছেন সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন, পেস্ট করবেন। তারপর সেই জন্ম তারিখ
যেটা আপনি দিয়েছিলেন ওইটা দিবেন। এটা পূরণ করার পর তারপর আপনারা এখানে এই যে উপরে যে লেখাগুলো রয়েছে এটাও ক্যাপচা, এই ক্যাপচাটা এখানে দিয়ে দিবেন, যেভাবে আছে সেভাবেই দিবেন। তো এটা দিলাম। এটা দেওয়ার পর সাবমিটে ক্লিক করবেন। আচ্ছা, সাবমিটে ক্লিক করার পর এখানে আপনার যে ঠিকানাগুলো এইগুলা সিলেক্ট করবেন, যেটা রেজিস্ট্রেশন করার সময় এখানে দিয়েছিলেন। তারপর পরবর্তী এখানে ক্লিক করবেন। তো এইটা আসার পর আপনারা ওইখানে রেজিস্ট্রেশন করার সময় যে ফোন নাম্বারটা দিয়েছিলেন সেই ফোন নাম্বারে একটা মেসেজ যাবে, কনফার্মেশন একটা মেসেজ যাবে, একটা কোড যাবে, 6 ডিজিটের একটা কোড যাবে, 6 অক্ষরের একটা কোড যাবে। তো সেইখানে সেই কোডটা আপনি এইখান থেকে পাঠাবেন, বার্তা পাঠান। এইখানে ক্লিক করার পর আপনার কোডটা এখানে চলে যাবে, আপনার যে নাম্বারটা দিয়েছিলেন। তো আমি এখানে ওইটা পাঠাচ্ছি। ও, এইখানে আরেকটা কথা ছিল, এখানে যদি আপনারা যে মোবাইল নাম্বারটা রেজিস্ট্রেশন করার সময় দিয়েছিলেন সেটা যদি আপনাদের কোনো কারণে হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায়, সেই জন্য আপনারা মোবাইল নাম্বার পরিবর্তনও করতে পারবেন। আর আপনারা যদি না তুলতে পারেন এইভাবে আপনারা তুলতে পারবেন অবশ্যই, আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি। তারপরও যদি না তুলতে পারেন তো আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদের আইডি কার্ডটা তুলে দেওয়ার চেষ্টা করব। আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন। নিচে আমার ফেসবুকের পেজের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে আমার সাথে যোগাযোগ করতে পারবেন, আমাকে ডিরেক্টলি মেসেজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। বার্তা পাঠান এখানে ক্লিক করলাম। তো যেই নাম্বারটা রেজিস্ট্রেশন করার সময় দেওয়া হয়েছে সেই নাম্বারে এখন এসএমএস চলে যাবে এবং আমরা এসএমএস এর যে কোডটি যাবে সেই কোডটি এখানে দিব। সো কোডটা চলে আসছে, কোডটা এখানে সাবমিট করছি। তো কোডটি দেওয়ার পর আমরা বহাল এই বাটনটি ক্লিক করব। এই যে আমাদের আইডি কার্ডটি এখান থেকে বের করছি, তার নাম চলে আসছে এবং ছবি চলে আসছে। তো এরপর আমরা এখানে পাসওয়ার্ড আপনারা সেট করতে পারবেন, লগইন মানে রেজিস্ট্রেশন যেভাবে করে অন্য ওয়েবসাইটে যেভাবে সাইন আপ করা হয় সেভাবে এখানে সাইন আপ করতে পারবেন এবং এড়িয়ে যেতে পারবেন। আমি এড়িয়ে যাচ্ছি, যে কোনো একটা করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনারা যদি পাসওয়ার্ড এখানে সেট করেন সেটা কোনো আপনাদের নোটপ্যাডে বা কোনো কিছুতে লিখে রাখবেন, পরবর্তীতে সেটা আপনাদের দরকার হবে, সেটা কোনোভাবেই হারানো যাবে না। তো আমি এড়িয়ে ক্লিক করছি। তো আমরা কাঙ্ক্ষিত যে ভোটার আইডি কার্ডের ফটোকপিটি এখান থেকে বের করতেছি, অনলাইন কপি, সেটার যাবতীয় ইনফরমেশন এখানে দেখাচ্ছে। তো এখানে এই যে যার আইডি কার্ড তার নাম, NID নাম্বার এবং যাবতীয় তথ্য এখানে দেখাচ্ছে। তো এখানে প্রোফাইলে আপনারা তার সবকিছু মানে আপনার সবকিছু এখানে যা যা দিয়েছেন দেখে নিতে পারেন যে ঠিক আছে কিনা, এখান থেকে দেখে নিতে পারেন। রিইস্যু, এই যে এখানে লেখা আছে আপনার কার্ডটি নষ্ট হারিয়ে গেলে রিইস্যুর জন্য আবেদন করুন। এখান থেকে আপনারা আবেদন করতে পারবেন। আপনার অরিজিনাল কার্ডটি যদি হারিয়ে যায় এখানে অনলাইন কপি তুলে এখান থেকে নতুনভাবে রিইস্যু করতে পারবেন। তো এখান থেকে আমি তারপর ডাউনলোড করছি, এটার একটা PDF ফাইল ডাউনলোড হবে এখান থেকে। তো সেটা আপনারা এখান থেকে ডাউনলোড হওয়ার পর ওইটা আপনারা প্রিন্ট করে আগে যে আইডি কার্ডগুলো ছিল যেভাবে ব্যবহার করতো সেভাবে আপনি ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই। তো এখান থেকে আমি ডাউনলোডে ক্লিক করছি। তো ডাউনলোডে ক্লিক করার পর এখানে আমার PDF ফাইলটি ডাউনলোড হয়ে গেছে। তো এই PDF ফাইলটি আপনাদের আমি ওপেন করে দেখাচ্ছি যেটা কিভাবে দেওয়া হয়েছে। এখানে এই যে দেখুন, এটা এইভাবে দেওয়া হয়েছে। এটা হচ্ছে আপনার আইডি কার্ডের ফ্রন্ট পার্ট, এটা হচ্ছে ব্যাক পার্ট। তো এই ছিল আজকে ভিডিওর বিষয়বস্তু। তো এটার জন্য যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক শেয়ার যদি আপনাদের মনে হয়, যদি ভালো লাগে একটা লাইক করবেন, আর অন্য যদি কাউকে জানানোর থাকে তাহলে শেয়ার করে দেবেন। তো আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।